নন্দীগ্রামে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে বিজেপির বুথ সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদ। নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে সোনাচূড়া বাজারের কাছে কাঠের গুঁড়ি ফেলে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। জোর করে দোকান বন্ধ করার চেষ্টা করলে দোকানদারদের সঙ্গে বচসাও হয় তাদের। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, একদিকে অবরোধ এবং অন্যদিকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বন্ধের ডাক, সব মিলিয়ে ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো স্বর্ণালী, এই সোনাচূড়া বাজারে যেটা মূলত অভিযোগ যে গতকাল এক তৃণমূল কর্মী তিনি যখন বাড়ি ফেরেন তাকে ঘিরে ধরে মারধর করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু সিদ্ধেশ্বর পাল বলে সোনাচূড়ার এক বুথ সভাপতিকে পুলিশ গ্রেপ্তার করে এবং বিজেপি নেতৃত্ব যেটা বক্তব্য যে তাকে বিনা দোষে তাকে গ্রেপ্তার করা হয়েছে বুথ সভাপতিকে। তারই প্রতিবাদেই আজকে সকাল থেকেই তারা কিন্তু এই যে সোনাচূড়া ভাঙাবেড়া রাস্তা, সেই রাস্তাতে বিভিন্ন জায়গাতে কাঠের গুঁড়ি ফেলে, সোনাচূড়া বাজারের ওপরে চেয়ার ফেলে, বেঞ্চ ফেলে, পতাকা লাগিয়ে সেখানে অবরোধ শুরু করেন। পাশাপাশি সোনাচূড়া বাজার এলাকায় সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত বন্ধেরও তারা ডাক দিয়েছেন এবং হঠাৎ করে এই বন্ধের জন্য স্বাভাবিকভাবে যারা দোকানদাররা ছিলেন তারা অভ্যস্ত করেন এবং যেটা অভিযোগ জোর করে একটি দোকান বন্ধ করতে গেলে সেখানে দোকানদারদের সঙ্গে বচসাও হয়। পরবর্তীকালে এই সোনাচূড়া বাজারের ভেতরেই যে একটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে সেই ব্যাংকেও জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এখনো পর্যন্ত কিন্তু অবরোধ বন্ধ চলছে। পুলিশ দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে বসে কথাবার্তা বলে বন্ধ তুলে নেওয়ার কথা বললেও তারা কিন্তু তাদের দাবিতে অনড় এবং বিজেপি নেতৃত্ব যেটা দাবি, যেভাবে তাদের বুথ সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে অন্যায়ভাবে, তাকে অবিলম্বে মুক্তি করতে হবে এবং সেই যতক্ষণ না তাকে ছাড়া হয় ততক্ষণ কিন্তু তারা এই বন্ধ চালিয়ে যাবেন। অন্যদিকে পুলিশের যেটা বক্তব্য যে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল নেতৃত্ব যেটা দাবি করছেন যে বিজেপির যেভাবে তারা আক্রমণ করেছে, তাদের নেতাকে যেভাবে মারধর করেছে, কর্মীকে মারধর করেছে, তারই প্রতিবাদে কিন্তু অভিযোগ করা হয়েছিল, তার ভিত্তিতে কিন্তু পুলিশ তার পদক্ষেপ করেছে। ধন্যবাদ বিটন।